মুসলমান হওয়ার পরেও চুরি করে আছে নাকি নাই? মুসলমান হওয়ার পরেও ডাকাতি করে আছে নাকি নাই? মুসলমান হওয়ার পরেও সুদ খায় আছে নাকি নাই? মুসলমান হওয়ার পরেও ঘুষ খায় আছে নাকি নাই? মুসলমান হওয়ার পরেও দুর্নীতি করে আছে নাকি নাই? মুসলমান হওয়ার পরও টেন্ডারবাজি করে, মুসলমান হওয়ার পরও শয়তানদের সাথে হাত মিলায় আছে নাকি নাই? মুসলমান হওয়ার পরও জুয়া খেলে, তাস খেলে আছে নাকি নাই? মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলমান তো কোনোদিন গুনাহ করতে পারে, কিন্তু মুসলমান দেখা যায় নামাজ পড়ে চুরিও করে, নামাজ পড়ে ডাকাতিও করে, নামাজ পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। এমন মুসলমান আমাদের ঘরে ঘরে আছে না নাই? তার কারণটা কি জানা দরকার আছে নাকি নাই? তার কারণটা হলো আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন, কি হয়ে গেছে? ঈমান দুর্বল হয়ে গেছে। যেই মুসলমানের ঈমানটা মজবুত থাকবে সে মুসলমান কখনো গুনাহ করতে পারে না। কারণ সে যদি গুনাহ করতে যায় সাথে সাথে কার কথা তার অন্তরে স্মরণ হয়ে যাবে, আবার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জান্নাতের কথা স্মরণ হয়ে যাবে, জাহান্নামের কথা স্মরণ হয়ে যাবে, কবরের আযাবের কথা স্মরণ হয়ে যাবে। সুতরাং মুসলমান কখনো গুনাহ করতে পারে না। কিন্তু আমরা দেখি মুসলমান হওয়ার পরও গুনাহ করে আছে নাকি নাই? মুসলমান হওয়ার পরও গান বাজনা লিপ্ত, মুসলমান হওয়ার পরও হেডফোন দিয়ে গান শুনে। আবার অনেকে আছে তো নির্লজ্জ বেহায়া, নিজেও শুনে, আবার মোবাইলের মধ্যে গানের আওয়াজটা বড় করে দিয়েছে, নিজেও গুনাহ করে, অপরকেও গান শোনাইয়া গুনার ভাগিদার করে। এমন যুবক ভাই আছে নাকি নাই? ও যুবক ভাইয়েরা সাবধান। এজন্য মুমিন কখনো মোবাইলের মধ্যে একসাথে ওয়াজও রাখে, গানও রাখে, এমন হতে পারে না। মুমিনের ওয়াজ মোবাইলের মধ্যে থাকবে শুধুমাত্র নাতে রাসূল, মোবাইলের মধ্যে থাকবে গজল, মোবাইলের মধ্যে থাকবে ওয়াজ বয়ান। মুমিনের মোবাইলের মধ্যে গান বাজনা থাকতে পারে না। মনে রাখবেন, যে সমস্ত যুবক ভাইদের মোবাইলে গানও আছে আবার ওয়াজও আছে, গানও শুনে ওয়াজও শুনে, এটা হলো মুনাফিক। এটা কিসের স্বভাব? কথা কোন, কিসের স্বভাব? মুনাফিকের স্বভাব। এইরকম করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চায় ও যুবক ভাইয়েরা, তাহলে আমাদেরকে একটা পক্ষই নিতে হবে, যেই পক্ষে কোরআন, যেই পক্ষে হাদিস, যেই পক্ষে ইসলাম, যেই পক্ষে আমার নবীজির বাণী, আমাদেরকে সেই পক্ষ অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বন্ধু, আবার কিছু আছে একই মানিব্যাগ থেকে গানের জন্য টাকা দেয়, মানিব্যাগ একটা। মুমিন কিন্তু একই মানিব্যাগ থেকে গানের জন্য টাকা দেয়, মাহফিলের জন্য। আছে নাকি নাই? এটা মুনাফিক। এটা কি মুনাফিক? এই মুনাফিকের স্বভাব থাকলে আমাদের বর্জন করতে হবে। মুমিন তো তার টাকা পয়সা সম্পদ একমাত্র ব্যয় করবে আল্লাহর রাস্তায়, কারণ হাসরের ময়দান আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহি করতে হবে। তোমার ধন সম্পদ তুমি ইসলামের পক্ষে ব্যয় করেছো নাকি ইসলামের বিপক্ষে ব্যয় করেছো, এই জবাব প্রদান করতে হবে। তাহলে বুঝাতে চেয়েছিলাম, মুমিন নিজেকে মুসলমান দাবি করে আবার গুনাহ করে, কারণটা হলো তার ঈমান কি হয়ে গেছে? কথা বলেন, কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। তাহলে দুর্বল ঈমানকে মজবুত করা দরকার আছে নাকি নাই? আমরা নামাজও পড়ে আবার অনেকে গুনাহ হয়ে যায়, গুনাহ করি, কারণটা হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই দুর্বল ঈমানকে মজবুত করা দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা, দুর্বল ঈমানকে যদি আমরা মজবুত করতে যাই, গবেষণা করে পাইলাম আমাদেরকে 10টা কাজ করতে হবে। কথা বলেন, কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? ঈমানকে যদি মজবুত করতে চান, ঈমানকে যদি মজবুত করতে চান, আপনার সম্পর্কটা যদি আল্লাহর সাথে করতে চান, আপনার সম্পর্কটা যদি রাসূলের সঙ্গে করতে চান, আপনার ভালোবাসা যদি আল্লাহর সঙ্গে করতে চান, যদি আপনি পরকালীন জীবনে যদি মুক্তি পেতে চান, তাহলে আমাদের ঈমানকে মজবুত করা লাগবে, ঈমানটা পাকাপোক্ত হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই ঈমান মজবুত করার জন্য আমাদেরকে 10টা আমল করতে হবে। কয়টা আমল? কথা বলেন, কয়টা আমল? এক নম্বর আমল হলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারীমার ভিতর বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলছেন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ তাআলা বলছেন তারা অর্থাৎ ঈমানদাররা যখন তাদের সামনে যখন ঈমানদারদের সামনে যখন কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা আস্তে আস্তে বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করে হলে ঈমান বৃদ্ধি হয়ে যায়। তার মানে হলো কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান মজবুত হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? কোরআন তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়। ঈমান দুর্বল থাকে না, ঈমান আস্তে আস্তে মজবুত হয়। কে বলেছেন? এজন্য আমাদের ঈমান যদি মজবুত করতে চাই, গুনাহ থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, প্রতিদিন আমাদেরকে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। কি করতে হবে? কথা বলতে হবে। কি করতে হবে? ঈমান যদি মজবুত করতে চাই আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। আমার ভাইয়েরা, একজন মুমিন একজন মুসলমান যখন নাকি গুনাহ করে তখন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব এক সময় সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, মুমিনদের অন্তরের মধ্যে জং ধরে, জং জামার মরিচিকা আসে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা তো জানি লোহার মধ্যে জং ধরে জামার আসে। ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে যখন জামার আসে, লোহার মধ্যে যখন মরিচিকা ধরে, সেটা কিভাবে পরিষ্কার করবে আমরা জানি, কিন্তু ওগো আল্লাহর হাবিব, মানুষের অন্তরের মধ্যে যদি জং ধরে, অন্তরের জংটা কিভাবে পরিষ্কার করব আমাদেরকে জানাইয়া দিন। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বলছেন, শোনো, মানুষের অন্তরের মধ্যে কখন জং ধরে? মানুষ যখন একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে জং ধরে যায়, গুনার কারণে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ পড়ে আরেকটা কালো দাগ পড়ে যায়। এভাবে তার অন্তরটা কালো হয়ে যায়, গুনায় কালো হয়ে যায়। এটা আল্লাহর হাবিব বলেছেন, এটা হলো অন্তরের জামার। এই অন্তরের জামার নামক গুনাহকে যদি সে ঝালাই করতে চায়, অন্তরের জামার নামক গুনাহকে যদি সে অপসারণ করতে চায়, এই গুনাহ যদি অন্তরটাকে যদি পরিষ্কার গুনাহ যুক্ত অন্তরটাকে যদি গুনাহ মুক্ত করতে চায়, তাহলে তার জন্য আল্লাহর হাবিব বললেন দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর হাবিব বললেন, অন্তরের গুনাহ যদি মাফ করাতে চাই তাহলে তাকে এক নম্বরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। দ্বিতীয় নম্বরে তাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে এক নম্বর হলো কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিরুন মুসাদ্দাকুন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আমার বাইরে কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। যদি কোরআন অনুযায়ী আপনি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যদি আপনি কোরআন অনুযায়ী পরিচালনা করেন, তাহলে আল্লাহর কসম এই কোরআন কাল কিয়ামতের ময়দান আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশ কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, পরিবারের মধ্যে কোরআন দিয়ে চালাবে, সমাজও কোরআন দিয়ে চালাবে, রাষ্ট্রও কোরআন দিয়ে চালাবে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যেই ব্যক্তি নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোরআন চাইবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, শুধু এটা নয়, আর কোরআনের আলো সংসদে জ্বালো, এটাও যারা চাইবে,
জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যারা কোরআনের আইন বাস্তবায়ন করবে, আমার ভাইয়েরা, কোরআন তো তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আর যারা কোরআনের আইন মানবে না, আল্লাহর কোরআন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন, আপনি কিন্তু মুসলমান, নামাজ পড়েন, জান্নাতে যাওয়ার আশা, ব্যক্তি জীবনে কোরআন মানলেন, সামাজিক জীবনে কোরআন মানলেন, কিন্তু আপনার রাজনৈতিক জীবনে গিয়ে আপনি আপনার রাজনৈতিক নেতা, এমন নেতা নির্বাচন করলেন যেই নেতা কোরআন দিয়ে সমাজ চালানোর পক্ষে না, কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে না, কোরআনের আইন সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের পক্ষে না, এমন নেতার পিছনে যদি আপনি দৌড়ান, কোরআন হাতে নিয়ে বলছে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে কখনো জান্নাতে নিবে না, এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে যেই নেতা কোরআন মানে না, কথা বলেন, কি মানে না? যেই নেতা কোরআন দিয়ে বিচার করতে রাজি নয়, আল্লাহ বলেন সে কাফের। কি বলেছেন? যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে রাজি না, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে রাজি না, তাকে আল্লাহ কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? এক জায়গায় বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেক জায়গায় বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরেক জায়গায় বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে কোরআন দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, যেই নেতা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা দেশের মধ্যে বাস্তবায়ন হবে এটা চায় না, আল্লাহ বলেন সে কাফের। অন্য জায়গায় বলছেন সে ফাসিক, অন্য জায়গায় বলছেন সে জালেম। সুতরাং এমন নেতার পেছনে দৌড়াইলেন যেই নেতা কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পক্ষে না, কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে না, আল্লাহর কসম আপনার নেতাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করানো হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আপনাকেও আপনার নেতার পিছনে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ দুনিয়ার জমিনে অমুক দল, তমুক দল, 14 দল, 18 দল আছে, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে 2টা। কথা বলেন, কয়টা? কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? 2টা। একটা হবে কোরআনওয়ালাদের দল, আরেকটা হলো কোরআন বিপক্ষীদের দল। একটা কোরআনওয়ালাদের দল, আরেকটা কোরআনবিহীন যাদের কোরআন নাই সেই দল। এবার বুঝে নেন, আপনি যদি দুনিয়াতে যদি কোরআনওয়ালাদের দলে থাকেন, কোরআনওয়ালাদের দল আপনার হাসন নসর হবে। আপনি যদি কোরআনওয়ালাদের দলে না থাকেন, যারা কোরআনওয়ালাদের দলের নয়, তাদের সঙ্গে আপনার হাসন নসর হবে। কে বলেছেন? দলিল সূরা জুমার কুরআন শরীফ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আবার বলছেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দান হবে 2টা দল। এক দলকে হাঁকিয়ে হাঁকিয়ে ঠেলে ঠেলে ফেরেশতারা জান্নাতে পৌঁছে দিবে, আরেক দলকে হাঁকিয়ে হাঁকিয়ে ফেরেশতারা জাহান্নামে পৌঁছাইয়া দেবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোন দল করব? যে দলে কোরআন আছে নাকি নাই? কথা বলেন, যে দলে কোরআন আছে নাকি নাই? মুসলমানের সন্তান কখনো যেই দলে কোরআন নাই সেই দলে যেতে পারে না। কারণ এই কোরআনকে যদি আপনি মানেন না, আপনি মুসলমান থাকতে পারেন না। আমার ভাইরা দেখেন, ইসলাম মানে নাই, নবীকে মানে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কানান জান্নাতে যেতে পারবে না। নবীকে মানে নাই, ইসলামের পক্ষে থাকে নাই, নবীজির পক্ষে থাকে নাই, বাবাকে স্বীকার করেছে। সুতরাং আপনি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন, আপনার নাম যদি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার হয়, তারপরেও যদি আপনি কোরআনওয়ালাদের পক্ষে না থাকেন, আল্লাহর কসম করে বলি এই কোরআন আপনাকে জাহান্নামে নিবে, কোনো সন্দেহ না। এজন্য সবসময় কোথায় থাকবো? কথা বলেন, কোথায় থাকবো? সন্দেহ লাগতেছে আমার কথা নাকি আল্লাহর কথা?
দলিল দিয়ে বলছি না আমার ভাইয়েরা। তাহলে কথা বলতে চেয়েছিলাম, দুর্বল ঈমানটাকে যদি আমরা মজবুত করতে চাই তাহলে আমাদেরকে এক নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আগের দিনে ছোট্ট থাকতে যখন এলাকার মধ্যে হাঁটতাম, মা বোনদেরা এলাকার মধ্যে ঘরের ভিতর থেকে মুসল্লিদের কত সুন্দর কোরআনের আওয়াজ আসতো, কোরআনের তেলাওয়াত গুনগুন গুনগুন করে আল্লাহু আকবার আল্লাহর কালামের বাণী শোনা যেত। এখন তো ঘরে ঘরে টাচ মোবাইল আছে নাকি নাই? এখন তো অনেক সময় সকালবেলাও গানের আওয়াজ শোনা যায়, কথা কণ্ঠিকেরা আমার বুঝা আসে না। মুসলমান কেমনে গায়ে গান শুনে সব সময়? দোকান পাড়ে গান বাজানোর আড্ডা আছে নাকি নাই? ঘরে ঘরে টাচ মোবাইলে স্বামী স্ত্রী বসে গান শুনে আছে নাকি নাই? আবার তো এমন নির্লজ্জ বেহাইয়া বাবা সন্তান মা সন্তান একসাথে বসে সিনেমা দেখে, এমন নির্লজ্জ বেহাইয়াপনা মুসলমান আছে নাকি নাই? আমার ভাই আল্লাহর হাবিব এক সময় উটের পিষ্ট করে যাচ্ছেন, পিছনে চিনলেন সাহাবী। আমার ভাইয়ের আল্লাহর হাবিব কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে কানের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিলেন, কিছুক্ষণ পরে আঙ্গুল বের করে ফেললেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবী ছিল হযরত উমর। উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কানের মধ্যে আঙ্গুল দিলেন? হাবিব বললেন ওগো সাহাবী উমর, শোনো, কানের আওয়াজ আমার কানের মধ্যে এসেছে, এজন্য আমি কানের মধ্যে আঙ্গুল দিলাম। সেই দিনের পর থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তার কানে গানের আওয়াজ আসতো তিনিও কানের মধ্যে আঙ্গুল দিতেন। সাহাবায়ে কেরামরাও এই কাজ করতেন, তাবেঈনরাও এই কাজ করতেন। কিন্তু আপনি মুসলমানের সন্তান, কেমনে গান শোনেন? আল গিনাউয়াম বিতুন নাফাক, গান মানুষের অন্তরে নেফাকি তৈরি করে। কি নেফাকি? আস্তে আস্তে যে মানুষ নিয়মিত গান শুনে তাকে আস্তে আস্তে গান তাকে মুনাফিক বানাইয়া সারা। জোরে কোন নাউজুবিল্লাহ। মুনাফিক কি জান্নাতে যেতে পারবে? এজন্য গান বাজনা থেকে সাবধান। এবার আসেন, ঈমানটা যদি মজবুত করতে চাই এক নম্বরে কি বললাম? কথা বলেন, এক নম্বরে কি বললাম? কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নম্বর হলো নবী এবং সাহাবায়ে কেরামের জীবনী বুঝে বুঝে পড়তে হবে। কাদের জীবনী? কথা বলেন, কাদের জীবনী? নবী এবং সাহাবায়ে কেরামদের জীবনী বুঝে বুঝে পড়তে হবে যদি ঈমানটা মজবুত করতে চান। কারণ আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলছেন আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে। কারা ঈমান এনেছে? মানুষেরা। কোন মানুষেরা? কোরআন বলেন নাই। মুফাসসিরিনে আয়াতের তাফসীর করেছেন। তাফসীরে তাবারির ভিতরে এসেছে সাদ্দিকু কামা সাদ্দাকা আসহাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ও দুনিয়ার মুসলমানরা তোমরাও সেভাবে ঈমান আনো। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেন আমিনু, সূরা বাকারার মধ্যে আছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনো ওই মানুষের মতো। ওই মানুষ বলতে কারা? তাফসীরে তাবারি লিখেছে সাদ্দিকু কামা সাদ্দাকা আসহাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। কে বলেছেন? আমার ভাইয়েরা এবার আসেন, সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন জানা দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা 19তম হিজরি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা খেলাফতকাল, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষ থেকে একটা সৈন্যবাহিনী প্রেরণ করলেন যুদ্ধ করার জন্য। অপরদিকে রোম সম্রাট কাইসার, তিনি ছিলেন খ্রিস্টান। রোম সম্রাট কাইসারও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল বাহিনী প্রেরণ করলেন। আমার ভাইয়েরা, রোম সম্রাট কাইসার তার সৈন্যবাহিনীদের কি বললেন? তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে যদি জয়লাভ পাও তাহলে
তাদের থেকে, বন্দীদের থেকে যে কোনো একজন বন্দীকে আমার কাছে জীবিত অবস্থায় নিয়ে আসবে। কে বলেছেন? রোমের বাদশাহ। আমার ভাইয়েরা, এর আগে রোম সম্রাটের কাছে মুসলমানদের সৈন্যদের চরিত্রের কথা পৌঁছে গেল, মুসলমানদের আন্তরিক কথা পৌঁছে গেল। কি কথা? রোম সম্রাট কাইসারের কাছে পৌঁছে গেল মুসলমানদের কিছু তথ্য। কি তথ্য? মুসলমানদের এই তথ্য, ইয়াতাহাল্লাউনা বিহি সিদকিল ঈমান, মুসলমানদের ঈমানের সত্যতা, মুসলমানরা ঈমানের বলে বলিয়ান, মুসলমানরা সততার গুণে গুণান্বিত। ওয়া রুসুখিল আকীদাতি, মুসলমানদের আকীদা দৃঢ় বিশ্বাসের কথা রোম সম্রাটের কাছে পৌঁছে গেল, যে মুসলমানরা আল্লাহ এবং রসুলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন, তারা আল্লাহ এবং রসুলের প্রতি পূর্ণ আস্থা রাখেন। ওয়াস্তিরখাসিন নাফসি ফি সাবিলিল্লাহি ওয়া রাসূলিহি, মুসলমানরা জিহাদের ময়দানে নিজের জীবন দিয়ে ফেলে তারপরও ঈমান দেয় না। এই কথাগুলো রোম সম্রাটের কানের মধ্যে পৌঁছে গেল। আমার ভাইয়েরা, রোম সম্রাট জানতে পারল মুসলমানরা সততার গুণে গুণান্বিত, মুসলমানদের আকীদা বিশ্বাস দৃঢ়, মুসলমানরা নিজের জীবন দেয় তারপরে ঈমান দেয় না। এই কথা যখন পৌঁছে গেল, তিনি ভাবতে লাগলেন, যদি আমার সৈন্যবাহিনী যদি জয়লাভ করে, মুসলমানদের বিরুদ্ধে যদি জয়লাভ করে, তাহলে আমি মুসলমানদেরকে এই কথাগুলো সত্য কিনা পরীক্ষা করব। আমার ভাইয়েরা, এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। খ্রিস্টানরা বিজয় লাভ করলো, রোমানরা বিজয় লাভ করব। কয়েকজন মুসলমান বন্দী হয়ে গেল। এবার কি করলো রোমানদের বাহিনী যারা, তারা কি করলো? তাদের মালিকের ঘোষণা অনুযায়ী একজন সৈন্যকে তার কাছে জীবিত অবস্থায় নিয়ে গেল, মালিকের কাছে জীবিত অবস্থায় নিয়ে গেল। তিনি হলেন আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু। কয়েকজন মুসলমান বন্দী হয়ে গেল। তার থেকে একজন বন্দীকে ওই বাচ্চার কাছে নিয়ে যেতে বলা হয়েছিল। নিয়ে গেল কাকে? আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাওয়া হলো, তখন রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামীর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরে সুম্মা বাদারাহু কায়লান, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নী আরিযু আলাইকা, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে একটা প্রস্তাব পেশ করছি। তিনি বললেন, কি প্রস্তাব? এবার রোম সম্রাট বলেছেন, আরিযু আলাইকা আন তাতানাসসারা, আমি তোমাকে প্রস্তাব পেশ করছি যে তুমি খ্রিস্টান হয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি হয়ে যাও? খ্রিস্টান হয়ে যাও। ইন ফালতা খাল্লাইতু সাবিলাকা ওয়া আকরামতু মাসওয়াকা, আর যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে যথেষ্ট মর্যাদা দেব, তোমাকে হাদিয়া তোহফা দেব, পুরস্কার দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট বলছে, আর আমি তো মনে করেছিলাম তুমি বোকা। তুমি ভালো করে বুঝে শুনে দেখো, খ্রিস্টান হয়ে যাও, প্রয়োজনে কসম তু সুলতানিকা, আমি আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আমি আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব। গোটা আরবের মধ্যে আমার যে সমস্ত জায়গা জমিন আছে, ওগুলোর মালিক তোমাকে বানিয়ে দেব। খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায়হাতা, কখনো না না। তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসতেছেন। এবার বলছেন, তুমি যদি খ্রিস্টান না হও, তাহলে আমি তোমাকে কতল করে দেব। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আপনি যদি আমাকে কতল করতে চান তাতেও কোনো সমস্যা নাই। ইন্নাল মাউতা লাহাব্বু ইলাইয়া মিম্মা তাদউনি ইলাইহি, আপনি আমাকে যেদিকে ডাকছেন, যেদিকে দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত গ্রহণ করার চাইতে 1000 বার মৃত্যুবরণ করা আমার জন্য অধিক উত্তম। জোরে বলি আল্লাহু আকবার। কেমন ঈমান! তিনি বলছেন খ্রিস্টান হওয়ার চাইতে আপনি আমাকে কতল করবেন, কতল হওয়ার চাইতে 1000 বার মৃত্যুবরণ করা আমার জন্য উত্তম। এবার কি করলেন? রোম সম্রাট তার এলাকার, তার রাষ্ট্রের জল্লাদগুলাকে ডাকলেন। একে বলা হলো, এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শুলির মধ্যে চড়াও, ফাঁসির কাস্টে জড়াও এবং তাকে তীর নিক্ষেপ করো। আমার বাইরে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে ঝুলানো হলো। এবার বাহিনীকে বললেন তাদেরকে হাতের দিকে তীর নিক্ষেপ করো। এদিকে তার বাহিনীর হাতের দিকে তীর নিক্ষেপ করতেছেন, অন্যদিকে বাচ্চা তাকে খ্রিস্টান হওয়ার প্রস্তাব দিচ্ছেন। তারপরও তিনি সে অবস্থায়ও বললেন হায় হাতা, কখনো না, কখনো না। এবার তাকে নির্দেশ দিলেন পায়ের দিকে তীর নিক্ষেপ করার জন্য। পায়ের দিকে তীর নিক্ষেপ করতে লাগলো। অন্যদিকে বাচ্চা তাকে খ্রিস্টান হওয়ার প্রস্তাব দিচ্ছেন, তারপরেও তিনি খ্রিস্টান হতে রাজি নয়। আমার ভাইরা, এক পর্যায়ে সম্রাট নিরাশ হয়ে গেল। তিনি বললেন তাকে নামিয়ে ফেলো, শুলি থেকে নামিয়ে ফেলো। শুলি থেকে নামিয়ে ফেলা হলো। এবার বললেন যে সমস্ত মুসলমানদেরকে বন্দী করেছো তাদের থেকে 2 জনকে নিয়ে আনো। 2 জনকে নিয়ে আসা হলো। এবার বললেন আমার রাষ্ট্রের মধ্যে সবচাইতে যেটা বড় ডেক আছে ওই ডেকটা নিয়ে আসো। ডেক আনা হলো, ডেক প্রস্তুত করা হলো। বলা হলো ডেকের মধ্যে তেল ডালো। ডেক ভর্তি তেল ডালা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তেলগুলো উত্তপ্ত হয়ে টকবক টকবক করতে লাগলো। এমন সময় ওই মুসলমান বন্দীদের থেকে একজন বন্দীকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে এই উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি শাহাদাত বরণ করেছেন। এ বাবা, আরেকজনকে ফেলা হলো। আমার ভাইয়েরা 2 জনকে ফেলানোর পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসামি, তুমি যদি খ্রিস্টান না হও, আমার প্রস্তাব যদি গ্রহণ না করো, তোমাকেও আমি এভাবে নিক্ষেপ করব, এভাবে তোমাকে আমি কষ্ট দিয়ে মারবো। জোরে বলি নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলে। অন্যদিকে সম্রাট তখন চলে গেলেন, তার বাহিনীগুলো এই কাজগুলো করতেছে। তিনি যখন চোখের পানি ছেড়ে দিলেন, তার বাহিনীগুলো মনে করলো, জল্লাদ বাহিনীগুলো মনে করলো হয়তো তিনি এবার কান্না করতেছেন, ভয় পেয়ে গেছেন, হয়তো এবার খ্রিস্টান হয়ে যাবে। এই সংবাদ, কান্নার সংবাদ সম্রাটের কাছে চলে গেল। সম্রাট তাকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হলো। বললেন তুমি কি আবার খ্রিস্টান হয়ে যাবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন না না না। জোরে বলি আল্লাহু আকবার। তিনি বললেন না না। এবার সম্রাট বললেন তাহলে তুমি কেন কান্না করছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা আসসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আমি এই জন্য কান্না করতেছি, আমি আমার মনকে বলতেছি, মন রে, আমার শরীরের মধ্যে যতটা পশম আছে মনটাও যদি ততটা হয়ে যেত। আমি আমার অন্তরকে বলতেছি, আমার অন্তরটা একটা, শরীরের মধ্যে যতটা পশম আছে, যতটা চুল আছে, আমার অন্তরটা যদি ততটা হয়ে যেত, আমার ততটা অন্তরকে ডেকের মধ্যে ফেলে দেওয়া হতো, আর আমি ততবারই শাহাদাত বরণ করতাম। আর এখন যদি আমাকে নিক্ষেপ করা হয়, আমি তো মাত্র একবার শাহাদাত বরণ করবো। জোর বলেন আল্লাহু আকবার। কেমন মজবুত ঈমান! তিনি বলতেছে আমি বারবার মরতে চাই। আমার ভাইয়েরা নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে গেলেন, তারপরে ঈমান দিতে প্রস্তুত নাই। মুসলমান হতে হবে এইরকম,
ইমানদার হতে হবে, এরকম কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। আমার ভাইরা, এক পর্যায়ে সম্রাট বুঝতে আর বাকি নাই, একে যাই করে না কেন তারপরে ঈমান ত্যাগ করবে না। তিনি বলছেন আমার জীবন যাবে, তারপরও যে ধর্ম মুহাম্মদের, যে ধর্ম ত্যাগ করেছি, এই ধর্ম থেকে আমি বিন্দু পরিমাণ এক মুহূর্তের জন্য এই ধর্ম ত্যাগ করতে রাজি নই। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালটাকে ধরে তিনি বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি একটু আমার কপালের মধ্যে চুম্বন করো। তোরে বলে আল্লাহু আকবার, আমার কপালে চুম্বন করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি যদি আপনার কপালে চুম্বন করি তাতে আমার লাভ কি? তিনি বললেন, আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শুধু আমাকে, আমার সঙ্গীদেরকেও কি ছেড়ে দেবেন? আরো যারা মুসলমান বন্দী হয়েছে তাদেরকেও কেউ ছেড়ে দেবেন? তিনি বললেন, হ্যাঁ ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভাবতে লাগলেন, তার কপালে যদি চুমুকাই তাহলে তো কোনো কিছু হবে না, কোনো তো পাপ হবে না, আমিও ছাড় পাবো, আমার মুসলমান বাইরেও ছাড় পেয়ে যাবেন। আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কপালের মধ্যে চুম্বন করলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো। চলে গেলেন হযরত ওমরের দরবারে, আর এই ঘটনা খুলে বললেন। সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে দুনিয়ার সমস্ত মুসলমানদের চুম্বন খাওয়া উচিত, আমি এই চুম্বনটা সর্বপ্রথম দিয়ে শুরু করছি। যেরকম আল্লাহু আকবার। এই ঘটনা থেকে এই কথা বুঝাতে চাইছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সামনে নিজের জীবন দিয়েছেন, তারপরে ঈমান দেন নাই। আমাদের দেশও এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। বাতিলের কাছে কয়েদিখানার মধ্যে 13-14 বছর জেল করেছেন, তারপরে বাতিলদের দলের মধ্যে জানলাই জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। শহীদ আব্দুল কাদের মোল্লা জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। আমাদেরকে সেই থেকে শিক্ষা নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, নির্বাচন আসলে 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে বিকৃত হওয়া যাবে? এটা কখনো মুসলমানদের চরিত্র হতে পারে না। যারা এরকম চরিত্রের টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমান যদি মজবুত করতে চান, কোরআনের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে পৌঁছে দিবেন কে? আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার বললাম, ঈমানকে যদি মজবুত করতে চাই বেশি বেশি কি করতে হবে? কথা বলেন। 1 নম্বর কি বললাম? কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বর, নবী এবং সাহাবীদের জীবনী বুঝে বুঝে পড়তে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের ঘরের মধ্যে ভালো ভালো ম্যাথমেটিক্সের বই পাবেন, ভালো ভালো গ্রামার ইংলিশ বুক পাবেন, নবী এবং সাহাবীদের জীবনী নাই তো? আসেনি? বলুন তো, কই ঘরে আছে নবীর জীবনী, সাহাবীদের জীবনী? আফসোস, মুসলমান আজকে গল্পের বই করে ইংলিশ অঙ্কের জন্য পাগল, মুসলমানের সন্তান, অথচ নবীর জীবনে দেখতে পড়ে না। আফসোস এদের জন্য। এজন্য যারা যুবক ভাইয়েরা আছো, যারা বাংলা পড়তে যারা নবী এবং সাহাবীদের জীবনী আছে, নবী এবং সাহাবীদের জীবনে বই কিনে পড়বা, ঈমান মজবুত হবে। কি হবে? ঈমান মজবুত হবে। আমার ভাইয়েরা, তাহলে ঈমান মজবুত হওয়ার জন্য 1 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বর হলো নবী এবং সাহাবীদের জীবনী বুঝে বুঝে পড়তে হবে। 3 নম্বর হলো বেশি বেশি জিকির করতে হবে। বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। আমার ভাইরা, কেন? যদি বেশি বেশি জিকির করে ঈমানটা মজবুত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বেশি বেশি জিকির করতে হবে। আবার দেখেন, জিকির এমন ভাবে করা যাবে না যে জিকির করতে গেলে অন্যজনের সমস্যা হয়। পাশে নামাজ পড়তেছে, আপনি বড় বড় জিকির করতেছেন, প্রয়োজন নাই। কারণ
ছোট করে বলল ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। ছোট বললেও জিনিস না, বড় করে বললেও জিনিস না শুনেন, ছোট করে বললেও তিনি শোনেন। আল্লাহ তো সব কিছু জানেন, অন্তরের খবর জাননেওয়ালা। ছোট্ট ছোট্ট পিপিলিকা আমাদের উস্তাদ আমাদেরকে বুঝাই চেয়েছিলেন। ছোট্ট ছোট্ট লাল পিঁপড়া দেখছেন নি? লুতি, যেগুলো লুতিফুক বলে আমরা, লাল লুতিফুক আছে না, চোখে সহজে দেখা যায়। আমার মেয়ে ছোট্ট ছোট্ট লুতিফুক, ছোট্ট ছোট্ট পিপিলিকা, লাল পিপিলিকা, ছোট্ট ছোট্ট, এদের পেট কামড়ানি যিনি বুঝেন তিনি হলেন আমার আল্লাহ। ছোট্ট ছোট্ট লুতিফুকের পেট কামড়ানি যিনি বুঝেন তিনি হলেন আল্লাহ। সুতরাং ছোট করে বললো আল্লাহ শুনবে, বড় করে বললো আল্লাহ শুনবে। এই জন্য আমার মেয়েরা বেশি বেশি আল্লাহর জিকির করবো। তাহলে জিকির করতে গিয়ে লাফালাফি করা যাবে না? জিকির করতে গিয়ে অনেকে লাফালাফি করে আছে নাকি নাই? হাজা বাবার দরবারে লাফিয়ে লাফিয়ে জিকির করে আছে নাকি নাই? আল্লাহ আল্লাহ বলতেছে, এদিকে লাফাচ্ছে, ডুল চাপলা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু এইরকম মার্কা আছে নাকি নাই? জিকির করে, মাহফিল করে, সেখানে লাফায়। কথা বলেন আছে না? ঠিক কিনা? আর কিছু আছে শ্যামা মাহফিল, এটা বন্ড। আমি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শ্যামা মাহফিল নাম দিয়ে ডুল তাবলা, এগুলো ইসলাম নাই। আমার ভাইয়েরা, রাসূল যখন মক্কায় আসতেছেন, ডুল তাবলা তো মক্কার মধ্যে মূর্তি ছিলেন, আল্লাহ রাসূল এগুলা ডুল তাবলা এগুলা ইসলাম থেকে উৎখাত করার জন্য পৃথিবীতে এসেছেন। তাহলে 3 নম্বর হলো বেশি বেশি জিকির করতে হবে। আমার ভাইয়েরা, 4 নম্বর হলো ইসলামের মুমিনদের সাহাবীদের জীবনী থেকে সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাতে হবে, তাদের চরিত্রের দিকে তাকাতে হবে, ইসলামের সৌহার্দ্য সৌন্দর্যগুলো দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি ইমানদারের অন্তরে, মুমিনদের অন্তরে ঈমানের মহব্বত বাড়িয়ে দিয়েছি এবং কুফরি এবং ফাসিকি এবং আল্লাহর নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছি। আমার ভাইরা, ইসলামের সাহাবীদের চরিত্রের দিকে তাকান, সাহাবায়ে কেরামের চরিত্র দিকে, রাসূলের চরিত্র দেখে মুসলমান অমুসলিমরা মুসলমান হয়েছেন। মুসলমানের চরিত্র হবে নরম স্বভাবের, মুসলমানদের চরিত্রের মধ্যে কলঙ্ক থাকতে পারবে না, মুসলমানদের চরিত্র হতে হবে নিষ্কলুষ। হাদিস শরীফের ভিতরে এসেছে সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াসনি ইলা মান আসা ইলাইক। সিলমান কাতাকা, যে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আপনি তার সঙ্গে সম্পর্ক দৃঢ় করেন। আপনার ভাই আপনার সাথে কথা বলতে চাই না, আপনি নিজে কথা বলেন। আপনার বোন আপনার সাথে কথা বলতে চায় না, আপনি নিজে গিয়ে কথা বলেন। এটা ইসলামের আদেশ। ওয়াফু আম্মান যালামাকা, আপনাকে কেউ জুলুম করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন, এটা ইসলামের আদেশ। ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, কেউ আপনার প্রতি নির্দয় হয়েছে, আপনি তার প্রতি সদয় হন। কেউ আপনার প্রতি দয়া দেখায় নাই, আপনি তার প্রতি দয়া দেখান, এটার নাম আমার ইসলাম। ধরেন আপনার প্রতিবেশী আপনার সাথে একটু ঝগড়া আছে, হঠাৎ করে তার একজন সন্তান পুকুরের মধ্যে পড়ে গেল। এই দুশ্মনের সন্তানকে পুকুর থেকে উঠানো ইসলামে আছে নাকি নাই? উঠাতে হবে, এটা আপনার জন্য বাধ্যতামূলক। আপনার দুশ্মনের একজন সন্তান পুকুরের মধ্যে পড়ে গেল, আপনি যদি তুলেন, তাকে যদি তুলেন, আপনার যে দুশ্মন কাল থেকে সে আপনার কি হয়ে যাবে? সন্দেহ আছে, বন্ধু হয়ে যাবে। এটাই তো ইসলামের আদেশ। তার মনটা বড় হয়ে যাবে, আয় ভাইটা কত ভালো, আমি যে তার সাথে দুশ্মনী রেখেছি। আরে সেই যদি আজকে যদি আমার সন্তানকে যদি না তুলতো, আমার সন্তানকে তো আমি আর চোখে দেখতাম না।
এই জন্য ইসলামের শিক্ষা হলো এটা। সে আপনার চরিত্র দেখে ইসলামের প্রতি আরো আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে। এটাই তো ইসলামের শিক্ষা আমার ভাইয়েরা। জন্য নবী এবং সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকিয়ে থাকতে হবে, তাদের চরিত্রের মতো আমাদের চরিত্র গঠন করতে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে সব পরিপূর্ণ মুসলমান যে ব্যক্তির হাত পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যে ব্যক্তির হাত পা থেকে অপর মুসলমান, আপনার প্রতিবেশী আপনার থেকে নিরাপদ। তার মানে আপনার প্রতিবেশীকে আপনি কোনোদিন হাত দিয়ে আঘাত করেন নাই, পা দিয়ে আঘাত করেন নাই। আপনার প্রতিবেশীকে আপনি মুখ দিয়ে আঘাত করেন নাই, মুখে বড় কথা বলেন নাই, মনে কষ্ট পাওয়ার মতো কথা বলেন নাই। তাহলেই তো আপনি মুসলমান। কিন্তু আপনি এমন মুসলমান, আপনার প্রতিবেশী আপনার কারণে ঘুমাইতে পারে না, আপনার প্রতিবেশী আপনার কারণে কষ্ট পায়, আপনার প্রতিবেশী আপনার কারণে নির্যাতিত। এমন মানুষ আছে নাকি নাই? মনে রাখবেন, আপনি নামে মুসলমান, আল্লাহর কসম আপনি পরিপূর্ণ হক্কানি মুসলমান নয় আমার ভাইয়েরা। এজন্য পাকাপোক্ত মুসলমান হতে হবে আমার মুসলমান ভাই বন্ধুগণ, পাকাপোক্ত মুসলমান হতে হবে। এবার আসুন 5 নম্বর হলো, 5 নম্বর যেটা কাজ, আল্লাহর সৃষ্টিগুলো দেখে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পাহাড় সৃষ্টি করেছেন, কিভাবে নদী নালা সৃষ্টি করেছেন, আমাদের শরীর কিভাবে সৃষ্টি করেছেন, 3.5 হাত বডি কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন, কি কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। জমিন থেকে কত নিয়ামত বের হয়, ফসল ফলাদি বের হয়, ফল ফলাদি বের হয়, এগুলা কার নিয়ামত? এই দিকগুলোর দিকে আপনাকে তাকাতে হবে, তাহলে ঈমানটা বাড়িয়ে যাবে আল্লাহর প্রতি, ঈমানটা মজবুত হবে। এবার আসুন 6 নম্বর, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি সবচাইতে ভালোবাসা রাখবে না, সে কখনো ঈমানদার হতে পারে না। পৃথিবীর যেই প্রান্ত হোক না কেউ যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কথা বল ঠিক কিনা? শুধু পৃথিবীর বাইরে নয়, বাংলার জমিনেও হক মুসলমানের ঘরে, হক মুসলিমের ঘরে কেউ যদি আমার নবী এবং ইসলাম সম্পর্কে কটূক্তি করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটাই হতো আপনার ঈমান। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে না, তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশের যুবক ভাইয়েরা এমন মানুষকে বন্ধু বানায় যে নামাজের দ্বারে কাছে নাই। রংসা একটা খাওয়াইলে বন্ধু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? বন্ধু বানাইতে হবে এমন বন্ধু। আবু জাহেল মার্কা মানুষকে বন্ধু বানাইলে হবে না। যে জুলুম করে, টেন্ডারবাজি করে, চুরি করে, ডাকাতি করে, টাকা পয়সা থেকে আপনি তাকে বন্ধু বানাইছেন। আমার ভাইয়েরা, এই বন্ধু কখনো আপনার কাছে আসবে না। এই বন্ধুর কারণে আপনি অনেক সময় বেনামাজি হয়ে যাবেন। আপনি এই বন্ধুর কারণে অনেক সময় আপনাকে পাপ করতে হবে, এমন পরিস্থিতি নিয়ে যাবে আপনি বন্ধুর কথা না মানতে পারবেন না। এই জন্য বন্ধু করতে হবে আবু বকরের মতো, উমরের মতো মানুষদেরকে। এখানে অনেক যুবক ভাই আছে, এই জন্য কথাগুলো বলছি। বন্ধু করতে হবে আবু বকর, উমর, উসমানের মতো মানুষদেরকে। বন্ধু করতে হবে নামাজীদেরকে। বন্ধু করতে হবে সততার গুণে গুণান্বিত মানুষদেরকে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ এবং রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যদি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, তাহলে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন কে? আল্লাহ। তাহলে 6 নম্বর হলো আল্লাহ এবং রসুলকে বেশি বেশি ভালোবাসা। এবার আসুন 7 নম্বর, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন চিরস্থায়ী। এই কথা আপনাকে সবসময় মাথা করতে হবে। এই চিন্তা যদি আপনি আপনার মাথার ভিতরে ঢুকান, তাহলে আপনার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কারণ হঠাৎ আপনি যদি কোনো অনিসলামিক কাজ করতে যান, আপনার বিবেক বাধা দিবে, এই কাজটা কি নয়,
এই কাজটা তো ইসলামের পক্ষ নয়। দুনিয়ার জীবনে কয়দিন বাঁচবো, আখিরাতের জীবন তো চিরস্থায়ী, ক্ষণস্থায়ী জীবন তো নয়। দুনিয়ার জীবন তো 50, 60, 70, 80, 90 বছর। এরপরে আমাদেরকে তো আল্লাহর কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়াতে হবে। এই জন্য আখিরাতের বেশি বেশি চিন্তা করবেন। ইমানটা মজবুত করে দিবে কে? আল্লাহ। এবার আসুন 8 নম্বর, ইমানের যদি ইমানটা যদি মজবুত করতে চান, বেশি বেশি দান করতে হবে। বেশি বেশি কে করতে হবে? দান করতে হবে। সম্পদ দিয়েছে আল্লাহ, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমার ভাইয়েরা, দানটা কেমন জিনিস? দান হলো সবচাইতে শক্তিশালী জিনিস, সবচাইতে শক্তিশালী জিনিস। আলোচনা ওইদিকে নয়, জন্য ওই ব্যাপারে কথা বলছি না। আরেকদিন কোনোদিন সুযোগ হলে বলব। আমার ভাইয়েরা, বেশি বেশি যদি দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের মধ্যে মজবুতি বৃদ্ধি করে দেবে, আমাদের হায়াতের মধ্যে বরকত দিবে। as-সাদাকাতু তুরাদ্দুল বালা, বিপদ আপদ থেকে মুক্তি থাকতে পারবেন। বেশি বেশি দান সদকা করতে হবে। আমার ভাইয়েরা, 9 নম্বর হলো হায়া, লজ্জা শরম বৃদ্ধি করা, লজ্জা রাখা। আপনি যত হায়া শরম, লজ্জা শরম বৃদ্ধি করবেন, তত আপনার ঈমান মজবুত হবে। কেমন? যার লজ্জা শরম বেশি, সে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। কারো যদি লজ্জা চলে যায়, হায়া যদি চলে যায়, সে গুনাহ করতে দ্বিধা করে না। দেখবেন যে যার ভিতরে লজ্জা নাই, সে জানা করতে পারে। যার ভিতরে লজ্জা নাই, সে ডাকাতি চুরি করতে পারে। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে লজ্জা নাই, সে মা বাবার সামনে সিনেমা দেখতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হায়াটা বৃদ্ধি করতে হবে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো, লজ্জা হলো ঈমান, ঈমানের ভূষণ। এজন্য লজ্জা করতে হবে। যার ভিতরে লা হায়াতা লাহু লিমান লা ঈমান লা, যার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, তার ভিতরে রাসূল বলেছেন ঈমান নাই। তার ভিতরে কি নাই? ঈমান নাই। এবার 10 নম্বর হলো গুনাহ ছেড়ে দিতে হবে। হারাম খাইতে, হারাম বর্জন করে হালাল খাইতে হবে। 10 নম্বর কি খাইতে হবে? কথা বলেন। হালাল খাইতে হবে। যে মানুষ হালাল খাবে, তার ঈমানটা মজবুত হবে। কেন? হালাল যদি আপনি ভক্ষণ করেন, হালাল খাওয়ার কারণে আস্তে আস্তে আপনার ভালো কাজ ভালো লাগবে। নামাজ পড়লে ভালো লাগবে, রোজা রাখলে ভালো লাগবে, তসবিহ পড়লে ভালো লাগবে, জিকির করলে ভালো লাগবে। আর আপনি যদি হারাম খান, হারাম কে যদি সুদের টাকা খাইলেন, ঘুষের টাকা খাইলেন, দুর্নীতি করে টাকা খাইলেন, পরের জমি আত্মসাৎ করে টাকা খাইলেন, আমার ভাইয়েরা, এই হারাম যদি খান, এই হারাম দিয়ে যদি আপনার শরীরটা যদি গোস্তগুলো যদি বড় হয়, এই হারাম দিয়ে গঠন করা শরীরটা আস্তে আস্তে ইবাদতের প্রতি অনীহা বের করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি হারাম খান, নামাজ পড়লে ভালো লাগবে না, কোরআন পড়লে ভালো লাগবে না, হাদিস শুনলে ভালো লাগবে না, নেক আমল করলে ভালো লাগবে না, তাহাজ্জুদ পড়লে ভালো লাগবে না। এটা হচ্ছে হারামের কারণে। এই জন্য দেখবেন যারা হারাম খায়, তাদের কপালে সহজে ইবাদত তাদের ভালো লাগে না। এই 10টা কাজ আমাদেরকে করতে হবে।